মা খাদিজা কয় আমার ফাতেমা যখন গর্ভে আসলো এই দুনিয়ার মধ্যে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই, জীবনে কোনো দিন আমার পেটের ভিতরে লাথি মারে নাই, জীবনে কোনো দিন আমি কষ্ট অনুভব করি নাই, জীবনে কোনো দিন আমি গর্ভবতীটা দেরি পাই নাই। এরপরে যখন সময় এসে গেল জিবরিল আমিন আসিয়া খবর দিল, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও খাদিজা। ও খাদিজা শুনে নাও, আগামী সপ্তাহে অমুক দিন মা ফাতেমা, ওই মা ফাতেমা নামে মুসলমান নামটা যা হবে নামটা রেখে দিছে আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। জিবরিল আমিন বলে হুজুর আপনার কন্যা সন্তান হবে, নাম রাখবেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার নবী বলে ফাতের শব্দের অর্থটা আমাকে জানা দিয়ে যাও। জিবরিল আমিন বলে হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিছে বংশধর রক্ষা করবে, এই ফাতেমা শব্দের অর্থ মুসলমান রক্ষাকারী। ও মুসলমান সুন্দর করে শুনে নেন, এই নামটার শাব্দিক অর্থ জিবরিল আমিন দিয়ে জানা দিছে আমার আল্লাহ, কারণ পরবর্তী বংশধর রক্ষা করবে এই ফাতেমা। তার থেকে আসবে হাসান হুসাইন, হাসান হুসাইনের বংশ থেকে বাইরে হবে যারা এই পৃথিবীর মধ্যে 4 জন কন্যা সন্তান রাসূলের হয়েছিল, যার মধ্যে একমাত্র রাসূলের বংশ রক্ষা করেছে যে বংশ, যিনি হলেন মা খাতমা ফাতেমা তুজ্জাহারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুনিয়ার মধ্যে ফাতেমা আসবে, মা খাদিজা। দেখে রে নবীজির আমার আপন বলতে কেউ নাই। খাদিজা বলে স্বামী রে আমি একটা পত্র লিখি দিলাম, এই চিঠিখানা নিয়ে আমার বাবার দেশের ভাইদের দেশের মানুষের আমার আত্মীয় কাছে দিয়ে দিবেন। উনি চিঠির মধ্যে লিখবেন, চামড়ার চিঠির মধ্যে, ও আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার বোনেরা শোনো, অমুক দিন আমার সন্তান হয়তো অমুক মাসে আমার সন্তান আসবে। এই বিপদের সময় তোমাদের আমার প্রয়োজন, কাছে আমার প্রয়োজন, কারণ ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের আপনার দরকার, ফুপুর দরকার, খালার দরকার, বোনের দরকার। এই চিঠির উত্তর আসলো, সংবাদ আসলো, খাদিজা রে এই আরবের মক্কা মদিনার বড় দামি দামি মানুষ তোমাকে শাদী মোবারক করতে চেয়েছিল, তুমি কারোর কাছে রাজি হও নাই, সুতরাং আমাদের কথা অপেক্ষা আমাদের কথা চিন্তা করো নাই। তুমি ধনী মানুষ হই একটা সাধারণ মানুষ গরিবের গলায় মালা দিছো, এখন তোমার ওই বিপদের সময় আমরা কেউ যাব না, তুমি তোমার এই বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে পারবো না। চিঠিখানা যখন আমার মুসলমান আমার মা আম্মাজান খাদিজার হাতে আসলেন, খাদিজা চিঠিখানা পায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বলে খাদিজা রে তুমি কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন গর্ভবতী হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়, তখন কাছের মানুষগুলো প্রয়োজন হয়। আমার আপনজন যারা ছিল, বোনেরা ছিল, যারা আপনজন ছিল, তাদেরকে আমি কি করলাম, দাওয়াত দিলাম আসার জন্য, পাশে থাকার জন্য। তারাও ছাপ বলে দিছে তারা আমার পাশে থাকবে না। একটা অপরাধ কারণ আপনার গলায় মালা দিছি, আমি তো আপনারে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী গো। এই দুনিয়া কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত। ওই কবর ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ভিতরে দুনিয়ার কোন প্রেম ছিল না। দুনিয়া যখন আপনাকে আমি পেয়েছি, দুনিয়ার সব ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই বিপদের সময় আপন বলতে কেউ নাই রে, পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। আমার নবী বলে খাদিজা রে তুমি ভেঙ্গে পড়ো না, রব্বি কারীম দয়া করবেন। খাদিজা বলে আমার আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রক্ষা করবে। যখন আল্লাহ বলে ডাক দিছে, মা খাদিজার আওয়াজ আমার রব্বি কারীম কবুল করে নিছে। আল্লাহ কয় ডাক দে জিবরিল তাড়াতাড়ি যা, ওই জান্নাত থেকে রুমানি গুলো, জান্নাত থেকে জান্নাতি নারী গুলো আমার খাদিজার কাছে পাঠায়া দে, তারে সালাম দিয়ে আসো। দুনিয়ার কোনো মানুষ লাগবে না, ওই বিপদের
সংবাদের সময় জান্নাতি মেহমান যায়া মা খাদিজার পাশে যাবে, কারণ জান্নাতি নারী খামার মা আসবে রে, জগৎ বিখ্যাত মা ফাতেমা জাহরা এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তুমি যাও যাও যা খাও, তুমি যাইয়া মা হাওয়ারে যায়া বলো, হাওয়ারে আর জান্নাতে নয় দুনিয়ায় চলে যাও, মা ফাতেমা আসবে। মা হাওয়ারে যখন সংবাদ দিলেন, মা হাওয়া তো মুসলমান পাগল হয়ে গেছে দেখার জন্য ফাতেমারে। ফাতেমা আইব দুনিয়ার মধ্যে, নবীর বেটি আইব দুনিয়ায়, আইব আর নতুন মেহমান দেখব। চলে যাও আসিয়ার কাছে, আসিয়ারে খবর দিলেন, আসিয়াও জলদি করে রওনা দিলেন। চলে যাও মারিয়ামের কাছে, মরিয়াম ধরে চলে আসলেন। মুসলমান শুনে নাও, উম্মে কুলসুম যিনি হলো মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের কাছে চলে যাও। উম্মে কুলসুমকে খবর দাও এই চারজন মহিলা জান্নাত থেকে চলে আসলেন মা খাদিজার ঘরে। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা খাদিজা। খাদিজা বলে, আলাইকুম আসসালাম। এবার চারজন তো নতুন মহিলা মুসলমান জান্নাত থেকে আসছে। এবার ডাকতে বলে, খাদিজা রে তুমি আমার চিনবা না? খাদিজা রে আমি কোন দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে, কারণ আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী হবে, যার গর্ভে থেকে আল হাসান হুসাইন আইব, যিনি জগৎ বিখ্যাত মা, যার গর্ভে আপনার গর্ভে থেকে এখন দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আমারে পাঠাইছে, এই সময় আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি ফেরাউনের বিবি, এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে চলে এসেছি। এবার মা মরিয়াম কয়, আমি এসেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম রে। উম্মে কুলসুম বলে, আমিও আপনার কাছে আগমন করলাম। চারজন মহিলা যখন চারিদিকে দাঁড়াইলেন, এইবার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন। খাদিজা আমার মুখে একটা লাবণ্যের হাসি, খাদিজার হাসি দেখে রাসূল বলে, খাদিজা রে তুমি কেন হাসছো? তোমার মুখে এত সুন্দর হাসি দেখে আমার প্রাণটা জোড়ায় গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, এই দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আপনার ঘরে আপনার কন্যা জান্নাতের সরদার আসতেছে। রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে মেহমান পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নারী, জগৎ বিখ্যাত মা বলতেছিলাম 605 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, এই লম্বা আলোচনা 1 মাস থেকে 10 মাস পর্যন্ত আলোচনা যদি করতে চায়, অনেক ইতিহাস আজকে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আলোচনার মধ্যে থাকলে আপনাদের লস হইব। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীজি, কান্দে ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আল্লাহ কাজিবিলে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি যায়, বল আমার হাবিব, আমার হাবিব যেন না কান্দে, আমার হাবিব যা চাইবা আমি আল্লাহ দিব। কেমনে দিব? হাকাজা অনেক দিব, এই অল্প পরিমাণ দিব না, অনেক পরিমাণ দিব। যেমন ভান্ডার, এমন ভান্ডার, অফুরন্ত ভান্ডার, আমির ভান্ডার, এই ভান্ডারে আছে রহমতের ভান্ডার, এই ভান্ডার আছে নবীজির ভালোবাসার ভান্ডার, এই ভান্ডার হল আল্লাহ পার ভান্ডার, এই ভান্ডার হলো রসুলের প্রেমের ভান্ডার, এই ভান্ডার হলো ওলিদের প্রেমের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার ভান্ডার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এই খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা দুনিয়ার মধ্যে আসলেন। এই আসার পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এই রকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার, এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। পরে প্রতিবেশী যত ইহুদিদের বের আসিয়া রে
ফাতেমার জন্য পাগল। প্রতিবেশী মেয়েরা দলে দলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতে, মা ফাতেমার সঙ্গে খেলা করে। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন, বড় মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন ওন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন, মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার কোথা থেকে আসিয়া, কোনো জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছে। আমরা জোরে বলেন ঠিক কিনা? মোহাম্মদ গরিব মানুষ, মোহাম্মদের মেয়ে পুরান কাপড় গায়ে খেলতে আসে, সিরা কাপড়, পুরা কাপড়, এই কাপড়গুলো গায়ে দিয়ে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে, বাবা গো এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাক দে, বলো ও মেয়ে, আমি তো তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পায়গাম আসছে। ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে, বাবা আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসায়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালেমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে, বাবা গো একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিনে আমি ডিসিশন দিব। পরের দিন মা ফাতেমার কাছে আসেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাক দি, বলে ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয়, কি পরামর্শ? আমার আব্বাজান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে, পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয়, বোন রে তুমি শুনে নাও, তোমার আব্বাজান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বাজান তোমার জন্য বিয়ের পায়গাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনা গো। এবার বাড়ি চলে গেলেন কন্যাজি, বলে বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি, একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো, আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীটা আমার বিবাহ আসবে। যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয়, মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয়, বাবা গো, ও বাবা, তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে সে খোদা, যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম ওনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, জিবরিল দেরি করিস না, দূরে যা, জান্নাতের মধ্যে যা, জান্নাতের দামি কাপড়গুলো লইয়া, দুইটা কাপড় লইয়া যা, চলে যা আমার ফাতিমার কাছে। জন এমন দামি কাপড়, এত দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে, এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলেন, বান্ধবী পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নাই, এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখন ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ছোট্ট মানুষ বলে, বান্ধবীরা রে, এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবী ওযু করে আসলেন। এবার ফাতেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগে, শোনো গো, কালেমা দিলেন পড়ায়া ছোট্ট বালিকা, ইহুদি বালকেরা কালেমা পড়ে ফাতেমার দলে চলে আসেন। বলে, ফাতেমা বলে, ও বান্ধবীরা রে, ওই বাগান হাট চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে নাই, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। ওই আমার মা জননী দিনে দিনে বড় হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, বীর পায়গাম আসতে লাগলেন। কত আলোচনা, মুসলমান বাল্যকাল, শৈশবকাল, এই বাল্যকাল আলোচনা করতে গেলেই তো দিন শেষ। মুসলমান কিশোরী কাল, এই কালগুলো যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাতকে রাত শেষ হয়ে যাবে রে বাজান। যার নামটা শুনলে, যিনি মহিলাদের সরদারনি গো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি পৃথিবীর মধ্যে আসেন 605 খ্রিস্টাব্দে। এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম নাজিলের 5 মুসলমান 5 বছর পরে যখন খানায় কাবা পুনরায় যখন নির্মাণের কাজ শুরু হয়, এই সময়টায় রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুসলমান মা খাদিজার গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান, জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। এর মুসলমান, এমন কোন এই মহিলা যে শোনো মহিলা নাই, এই মা যে কোনো মা নাই দুনিয়ার মধ্যে। রসুলের কাছে জিবরিল আমিন একটা ফল নিয়ে আসলেন, খুব খেয়াল করবেন।
যেহেতু যে বিষয় দিচ্ছে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা ফল নিয়ে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন নবীর আলোচনা কেমনে করব? 63 বছরের হায়াতের জিন্দেগিতে মুসলমান 24,000 বার জিবরিল আমিন আগমন করলেন হাবিবের উপরে। আর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসলেন 12 বার, যিনি ছিলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার, যিনি ছিলেন জাতির পিতা। মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ফল পাঠিয়েছে রাসূল গো। নবীজি ফলটা হাতের মধ্যে নিলেন। রাসূল এই জান্নাতি ফলটা যখন হাতের মধ্যে নিলেন, নবীজিকে জিবরিল আমিন বললেন, হুজুর ফলটা হাতের মধ্যে নিলেন, এবার ফলটা আপনি ভক্ষণ করেন। রাসূলুল্লাহ যখন এই ফলটা ভক্ষণ করলেন, রাসূলুল্লাহ ফলটা খাইলেন, এত সুঘ্রাণ। রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম এই ফলের ঘ্রাণ পেয়েছি, এই সুঘ্রাণ আমার নাকে এসেছিল, সেই ফলটা তুমি আমারে খাওয়াইলা রে জিবরিল। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাকি আলোচনা আমি করতে পারবো না, কারণ আমাকে রব্বুল আলামিন শুধু ফলটা দিতে বলেছে। সেই ফলটা আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই ফলটা আপনি খাইলেন। এখন আমি রব্বে কারিমের দরবারে যাব, আবার যখন ফিরে আসব বাকি আলোচনা আপনারে শোনাইব। জিবরিল আমিন চলে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার, মুসলমান শুনে নেন, আম্মা জান খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল। রব্বুল আলামিন কেমন অপূর্ব জান্নাত থেকে গ্রাম ফল পাঠাইলেন মা খাদিজার গর্ভে। মা আম্মাজান ও মুসলমান শুনে নেন, আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা এই পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে আগমন করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিছুদিন পরে জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলে, হুজুর শুভ সংবাদ নিয়ে আপনার কদমের মধ্যে আইলাম। নবী কয়, কি শুভ সংবাদ? রাসূল আলোচনা করে, মা খাদিজা ভিতরে বয়ে আছে। মা খাদিজা আলাপ শুধু শোনে রে, সালাম শুনলেন। কয়, হুজুর আপনার বিবির গর্ভে এমন এক সুন্দরী রূপবতী গুণবতী, এমন এক মহানিয়ামত, যিনি জগৎ বিখ্যাত মা হবে রাসূলুল্লাহ, তিনি আপনার বিবির গর্ভে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, যে সংবাদ নিয়ে আমি আইছি গো নবী, আইছি, তিনি আর কেউ নয়, তিনি আপনার কন্যা, একটা কন্যা সন্তান গর্ভে হাজির হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, মা খাদিজা ভিতর থেকে আওয়াজটা শুনতে পাইলেন। রাসূলের কাছ থেকে জিবরিল আমিন বিদায় হয়ে গেলেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা খাদিজা ইয়া রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি কয়, খাদিজা রে তুমি সালাম দিলা, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে যে জিবরিল আমিনের সঙ্গে আলাপ করেছেন, আমি খাদিজা আলাপ শুনেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর লম্বা আলোচনা 10 মাস 10 দিন পূর্ণ হবে রে। আম্মা জান গর্ভের মধ্যে মা খাদিজা বলেন, আমার সন্তান গর্ভে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় নাই, লাথি মারে নাই, আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। যদি কষ্ট অনুভব করতাম, আমি আমার হুজুরের খেদমত করতে পারতাম না, কারণ আমি আমার হুজুরের জন্য পাগল, আমি আমার নবীর জন্য পাগল। যদি আমার গর্ভের সন্তান, যদি ওই পেটের মধ্যে সাধারণ গর্ভবতী মায়েরা যেমন কষ্ট পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আর একটু জোরে, খুব খেয়াল, এই যেমন তেমন নারী না,
ইনি জগৎ বিখ্যাত, যিনি জান্নাতের সরদারিনী, যার মায়ের কুল, যার বাবার কুল, যার স্বামীর কুল জগৎ বিখ্যাত, যিনি যার আলোচনা শেষ করা, যার আলোচনা করার মতো হ্যাডাম আমি গুনাহগারের নাই। যদিও সাবজেক্ট দিয়েছে আমার রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে এত সহজ হবে না। আমি এখন আস্তে আস্তে আলোচনায় যেটুকু যেতে পারি দেখা যাক কতদূর আগানো যায়। তারপরে আপনারা 12-10 দিন ব্যাপী আলোচনা, প্রতিনিয়ত জান্নাতের বাগানে বসে বসে সব ক্লান্ত হয়ে গেছেন। আমি মনে করি 12টার আগে ছেড়ে দেওয়া উত্তম। এই রাত যখন, আর যত বড় রাত, কারণ যারা উলামা একরাম দরবার শরীফ যত আছে, রাত 12টা যত জ্ঞানী গুণী যত পীরে কামেল আছে আমি দেখেছি আমার জানা মতে। কারণ যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলের রওজা যখন রাত 12টা বেজে যায়, রাসূলুল্লাহর রওজা মুবারকের তালা মেরে দেওয়া হয়। আবার যখন রাত 3টা বাজে তালা খুলে দেওয়া হয়, কারণ রাত 3টা 12টার পরে কারণ জাগানোর এখতিয়ার নাই। 12টা, 1টা, 2টা, 3টা মানুষের 3 ঘন্টা ঘুম, 3টার পরে আর কোনো ঘুমের এখতিয়ার নাই। এই জন্য কোন মুমিন আল্লাহর ওলিগণ রাত যখন 3টা বেজে যায় তখনই মুরাকাবা মুশাহাদায় বসে যায়। রাত যখন 12টা বেজে যায় তখনই রাসূলের দুরূদ পড়ে তারা শুয়ে যায়। এই জন্যই তো এমন সাধনার জগতে যারা ঢুকেছে, এমন মুরাকাবা মুশাহাদা যারা করেছে, তারাই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। ভাই আমার কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আপনাদের ভাষা? তো আমি আগেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভাষা আমি পারবো না বলতে। আমার ভাষা বোঝেন তো? বোঝেন? আলহামদুলিল্লাহ। কিছু মানুষ কথা করছে না, তারা মনে করছে সিদ্দিকী সাহেব মনে হয় সারা রাত আলোচনা করব, আর আলোচনা শুরু করছে, ছাড়বে না। আমিও বেশি কষ্ট দিব না। আলোচনা আমিও চেয়েছিলাম 10টা 10:30টার ভিতরে আসতে, তারপর আপনাদের মেহমান যারা আসছে তারা আলোচনা করছে, অনেক মুরব্বি একরাম তারা আলোচনা করেছেন, তাদেরকে রেখে বসায় রেখে আলোচনা করাটাও একটা বেয়াদবির। এই জন্য আমিও পরে আসছি। যা শেষ ভালো তার, সব ভালো তার। আমরা আখিরে মোনাজাত করে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে আমিন বান্ডারির হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে পুটিয়ার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওজায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জিবরাইলকে হুজুর এই নামটা রাখতে বলছে, নবীজি বলেন নামের অর্থ কি? কথা বোঝেননি? আহা, রক্ষাকারী, বংশ রক্ষাকারী, রক্ষা করবে, বংশ বৃদ্ধিকারী, কারণ এই বংশই থাকবে। আহা, নামটা রাখছে কে? আরো জোরে বলেন। কেমন রে ভাই, কার লগে কার তুলনা করো, কার লগে কার কথা বলো, কার মিসাল দাও? বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত ফাতিমা আমার, এই জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠান।
আরো জোরে বলেন জগত রাইতে পাঠান রব্বানা, বলেন জগত রাইতে নবীর বিটি ধরাতে আসিয়া আল্লাহর প্রেমেতে থাকতেন সদাই পড়িয়া। এমন নারী হয় না ভাই রে, এমন নারীর হয় না ভাই রে, হয় না তুলনা। এ জগত রাইতে পাঠান রব্বানা, বলেন জগত রব্বানা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার। এ জগত রাইতে পাঠান রব্বানা, বলেন জগত রাইতে নবী বলছে ফাতিমা জান্নাতেরই সরদার করছে সোনমা ফাতিমা, তোমায় সোনমা ফাতিমা। কত পাপী উদ্ধার পাবে, কত নারী উদ্ধার পাবে তোমার নামের ওসিলায়। তোমাকে পাঠাইছে ওই রব্বানায়, বলেন খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার। এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানা, বলেন বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। খাতুনে জান্নাত নামাজটা শেষ কইরা কইয়া হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে আহারে দরজার খুলে দুইটা ব্যাগ পড়ে আছে। দুইটা ব্যাগ, ব্যাগ দুইটা দেখে দুনিয়ার ব্যাগ, কেমন সুন্দর ব্যাগ। ব্যাগ দুইটা খুলে দেখে দুইটা জামা, কাম সারছে। সুবহানাল্লাহ বলেন না? জামা দুইটা নিয়ে দৌড়ায় গেছে বাবার কাছে, আব্বা জান ও আব্বা জান। রাসূল বলে মা গো কি বলতে চাও? কয় বাবা এই দুইটা ব্যাগ আমাদের দরজায় পাইছি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল ব্যাগ দুইটা হাতের মধ্যে নিছে, নিয়ে রাসূল যেই হাতে নিছে জান্নাতি ঘিরান পাইছে। নবীজি কয় ফাতেমা রে এ তো দুনিয়ার কোনো ব্যাগ না, এই ব্যাগটা তো জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। রাসূল কয় ফাতেমা কাপড় কি আনছে? কয় বাবা গো আমি জানি না। কয় মা গো বলো না তুমি কে? কইছে বাবা আমার বান্ধবীর আগামীকাল বিয়া, আমি আল্লাহর কাছে যাই নামাজে বইয়া নামাজ পড়া কইছি আল্লাহ আমার একটা কাপড় দাও, এইটাই শুধু কইছি, আর তো কারোর কই নাই, আমি তো খালি আল্লাহর কাছে বলছি। কার কাছে কইছি? হ্যাঁ জোরে বলেন না কার কাছে? খাতুনে জান্নাত আল্লাহর কাছে কইছে আল্লাহ কাপড় দাও, এইটা দিছে আমি তো জানি না। রাসূল বলে ফাতিমা রে এ সাধারণ কাপড় না, এটা জান্নাত থেকে আমি যখন জান্নাতে ছিলাম এই কাপড় দেখছি, আর এই কাপড় জান্নাতীদের পরাইবো। ও ফাতেমা এটা দুনিয়ার কোনো কাপড় না, এই কাপড়ের মূল্য সারা পৃথিবী যদি 1000 বার বিক্রি করে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফাতেমা একটা হাসি দিছে, কয় বাবা কই মা তুমি যাও, কালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কাপড় পরিধান করে বান্ধবীর বিবাহে রওনা দিছে, ইহুদির বাড়ি চলে গেছে। এখন বাড়িতে যত লোকজন ছিল সব ফাতেমার দিকে তাকায় আছে, যত নারীরা ছিল সবাই পাগল হয়ে গেছে। এত দামি কাপড়, এত ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে কোন দোকানে আমরা দেখি নাই। দৌড়ে এসে বান্ধবী রে তুমি না গরিব মানুষ, এই কাপড় কই পাইলা?
এই কাপড়ে সব সব আমার বান্ধবীরা তোমার দিকে তাকায় আছে। ফাতেমা কয় এই কাপড় যে আমি বাজার থেকে সংগ্রহ করছি। কোন বাজার? কয় যে বাজার থেকে সংগ্রহ করছি তোমরা সে বাজার চিনবা না, আর যেখানে যে বাজার করছি সেই বাজারও তোমরা দেখো নাই, আমি সেই বাজার দেখছি, সেই বাজার চিনি, সেই বাজার থেকে কিনছি। কি দিয়ে কিনছি? বান্ধবীরা সব পাগল, এই কাপড় আমার কিনতে হইব। সব বান্ধবীর এত দামি কাপড় পৃথিবীর মধ্যে ফাতেমা পরছে। এখন ফাতেমারে কয় বান্ধবী বলো কোথা থেকে পাইছো? বান্ধবী কয় এই কাপড় সেই বান্ধবী হাটটার নাম হলো আমার আল্লাহর হাট। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি করে, ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ দারে ডাকছে মা, তার নাম ফাতিমা, আমার মাওলা দারে ডাকছে মা, তার নাম ফাতিমা, জগত বিখ্যাত বানাই ইলো তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি, ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে, বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত। শোনো না এমন বিবি পাবে কজনে খুঁজে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান, আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান, বানায়ো ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল, আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আবার ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে, এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া, যাতা ঘুরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘুরাইতো মায়ে সারাটা দিনে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা। কার ব্লগে কার তুলনা রে ভাই, এমন একটা আলোচনা দিছেন যা আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় বলাও সম্ভব না, বলাও সম্ভব।